মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত এক রোগীর জীবন বাঁচাতে প্রয়োজন ছিল জটিল অস্ত্রোপচারের। স্থানীয়ভাবে সেই সুবিধা না থাকায় ভরসা করতে হল প্রযুক্তির উপর। অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় 11,000 কিলোমিটার দূরে বসেই যুক্তরাষ্ট্রের এক চিকিৎসক সফলভাবে শেষ করলেন 1.5 ঘণ্টার সেই অস্ত্রোপচার। ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানে নতুন মাইলফলক তৈরি করেছে। রোগী ছিলেন আফ্রিকার অ্যাঙ্গোলার একটি হাসপাতালে। আর সার্জন ডাক্তার বিপুল প্যাটেল ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। তিনি নিজ হাতে না ছুঁয়েও অপারেশনটি সম্পন্ন করেন রোবটের সাহায্যে। এই প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ট্রান্সকন্টিনেন্টাল রোবটিক টেলিসার্জারি। এ ধরনের অপারেশনে ডাক্তার কনসোলের সামনে বসে হাতল নাড়ান। সেই সংকেত মুহূর্তেই সমুদ্রতলের ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পৌঁছে যায় 1000 কিলোমিটার দূরে থাকা রোবটের কাছে। রোবটের ছোট ছোট যান্ত্রিক হাতও সেভাবেই নড়ে, নিখুঁতভাবে অস্ত্রোপচার চালায়। অপারেশনের সময় ডাক্তার বিপুল একটি 3D স্ক্রিনে রোগীর শরীর পর্যবেক্ষণ করেন। তিনি জানান, এত দূরে থেকেও হাতের নড়াচড়া ও রোবটের প্রতিক্রিয়ার মধ্যে কোনো বিলম্ব অনুভূত হয়নি। প্রায় 1 ঘণ্টা 20 মিনিটে শেষ হয় অপারেশন। এর আগে ডাক্তার বিপুল প্রায় 20,000 রোবটিক সার্জারি করেছেন, তবে সেগুলোতে তিনি রোগীর সঙ্গে একই কক্ষে ছিলেন। এবারই প্রথম মহাদেশ পেরিয়ে দূর থেকে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করলেন তিনি। রোবট দিয়ে অস্ত্রোপচারের ইতিহাস খুব পুরনো নয়। 1985 সালে যুক্তরাষ্ট্রে পুমা 560 রোবট দিয়ে প্রথম মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়েছিল। 2000 সালে FDA অনুমোদন দেয় বিখ্যাত সার্জিক্যাল রোবট দ্য ভিঞ্চিকে। 2001 সালে প্রথম দূর থেকে বড় সাফল্য আসে, যখন নিউ ইয়র্কে থাকা একজন সার্জন ফ্রান্সের এক রোগীর পিত্তথলি অপসারণ করেছিলেন। তবে ফ্লোরিডা থেকে অ্যাঙ্গোলার এই 11,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হওয়া সার্জারি প্রযুক্তিকে এক নতুন স্তরে নিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে এই সাফল্য ভবিষ্যতের চিকিৎসাকে আরও সহজলভ্য ও বৈশ্বিক করে তুলবে। আলোকিত দৈনিক ডেস্ক রিপোর্ট।